ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমদ সোহান সুরাজি। সুরাজি, কেমন দেখছেন আপনার এলাকায় নির্বাচনী প্রচারণা এবং সার্বিক পরিস্থিতি কেমন, সব মিলে জানবো। জি, ঢাকা ১৯ অর্থাৎ সাভার এবং আশুলিয়া নিয়ে গঠিত যে সংসদীয় আসনটি রয়েছে, এটি কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম ভোটার অধ্যুষিত একটি আসন। এখানে ভোটার সংখ্যা প্রায় ৭.৫ লক্ষ। এর অধিকাংশ ভোটারই কিন্তু স্থানীয় যে বিভিন্ন কলকারখানা রয়েছে, সেই কলকারখানার শ্রমিক যারা রয়েছে তারা। তো ইতিমধ্যেই কিন্তু এই আসনের যে ভোটারের প্রচারণা সেটি কিন্তু পুরোদমেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রচারণায় কিন্তু এগিয়ে রয়েছে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার যে প্রার্থী রয়েছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি, এবং এর পাশাপাশি ১১ দলীয় জোট মনোনীত এনসিপির শাপলাকুড়ি মার্কার যে প্রার্থী রয়েছে দিলশানা পারুল, তিনিও কিন্তু প্রচারণায় পিছিয়ে নেই। তবে এখানকার যে আসনটি রয়েছে, এই আসনে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি কেন্দ্রীয় বিএনপির সহপরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং তিনি কিন্তু এই আসন থেকে দুইবারের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো সেই জায়গাটি থেকে তার অবস্থান কিছুটা বেটার বলে আশা করছেন এখানকার যারা বিএনপির কর্মী যারা রয়েছে তারা। এবং তারা যেমনটি জানাচ্ছে যে এবারের যে প্রার্থী রয়েছে তার অপোনেন্ট যে প্রার্থী রয়েছে এনসিপি মনোনীত প্রার্থী সহ আরো ৮ জন প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো বিএনপি যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আশা করছে যে অন্যান্য যে সকল প্রার্থী রয়েছে তাদের সবার চেয়ে কিন্তু এই যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে সাবেক যে সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু, তিনি কিন্তু অনেকাংশে এগিয়ে রয়েছে এবং তার জয়ের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী বলছে। তো এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি এটি কিন্তু সাভার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড বলা হয় এটিকে, এবং এটি সুরপুরবাগ এলাকা। একটি গণসংযোগ এবং পথসভার আয়োজন করেছে এই ওয়ার্ড বিএনপি এবং পৌর বিএনপির উদ্যোগে। এবং আজ কিন্তু সারা দিন ব্যাপী যে বিএনপির প্রার্থী রয়েছে তিনি কিন্তু মূলত সাভার পৌর এলাকায় তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালাবে। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, সাভারে কিন্তু ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এবং একটি ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত এই ঢাকা ১৯ আসন। এবং এই আসনের যে ইউনিয়ন গুলো রয়েছে সেই প্রতিটি ইউনিয়নে কিন্তু বিএনপির পক্ষ থেকে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছে এবং এই যে পৌরসভার যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডেও কিন্তু প্রচারণা চালাচ্ছে। এবং এই প্রচারণার যে যারা অংশ নিচ্ছে তারা কিন্তু বলছে যে ধানের শীষের প্রার্থীর ব্যাপারে ভোটারদের যেই সাড়া সেটি কিন্তু ব্যাপকভাবেই তারা পাচ্ছে এবং তারা তাদের যে জয়ের যে আশা পাচ্ছে এটি কিন্তু শতভাগ ব্যক্ত করছে। এবং এর পাশাপাশি এনসিপির যে প্রার্থী রয়েছে দিলশানা পারুল, তিনিও কিন্তু তার যে জয়ের ব্যাপারটি সেটি নিয়ে কিন্তু তিনিও কিন্তু তার যে আশাবাদ সেটি কিন্তু ব্যক্ত করছে। তবে নির্বাচনী প্রচারণায় আমরা অনেকটাই দেখতে পাচ্ছি যে বিএনপির যে প্রার্থী রয়েছে তিনি অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্য যে প্রার্থী রয়েছে তাদের চেয়ে। এবং এর আগে মনোনয়ন কনফার্ম হওয়ার আগে কিন্তু এখানে যে বিএনপির একাধিক প্রার্থী কিন্তু মনোনয়ন প্রত্যাশী ছিল, কিন্তু বিএনপির যে মনোনয়ন সেটি যখন চূড়ান্ত হয়েছে তারপরে কিন্তু বিএনপির যে সকল স্তরের যে নেতাকর্মী যারা ছিল তারা কিন্তু এই যে মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তার পক্ষে কিন্তু যে গণসংযোগ এবং প্রচারণা সেখানে কিন্তু অংশ নিচ্ছে। এবং তারা সকলেই বলছে এই সাভার আসনটি অর্থাৎ ঢাকা ১৯ আসনে বিএনপি একতাবদ্ধ হয়ে তারা তাদের যে মনোনীত যে প্রার্থী রয়েছে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তাকে কিন্তু জয় করার ব্যাপারে তারা কাজ করে যাবে। এবং ১২ তারিখ যে নির্বাচনে তারা তাদের আসনকে বিপুল ভোটে এবং পুরো দেশের মধ্যে রেকর্ড সংখ্যক ভোটে তারা এই যে তাদের যে প্রার্থী রয়েছে তাকে বিজয়ী হিসেবে উপহার দিবে। তো এই ছিল আমার কাছে সাভার অর্থাৎ ঢাকা ১৯ আসন নির্বাচনী প্রচারণা নিয়ে সংশ্লিষ্ট।